وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة رسوله. जनाब सदर मुहतरम मुअज़्ज़ज़ हाज़िरीन बिरादरान इस्लाम, अल्लाह पाकेर लक्ष कोटी शुक्रिया रब्बुल आलमीन दक्षिण काश हुसैनिया इस्लामिया मदरसा বার্ষিক জলসা উপলক্ষে আল্লাহ পাক আমরা সবাইকে একত্রিত হওয়ার, এক জায়গায় সমবেত হওয়ার তৌফিক দান করছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। বিরাদরান ইসলাম, অনেকদিন পর আমরা এই ধরনের মহফিলগুলোর মধ্যে একত্রিত হওয়ার সুযোগ মিলছে। কিছু ভয় ভীতি আমরা দিল থেকে কমছি। যেভাবে মানুষের ভিতরে ডর হামাইছে, বিশেষ করিয়া মসজিদ গিয়া আনলে বেশি ডর, বাজারও গিয়া এখানে ওখানে হইতে অত ডর নাই, মসজিদ গিয়া এখানে হইলে এটা বেশি আশঙ্কা করোনা লাগাল। করোনা মসজিদে তো আমাদের বইতেছে, মুসলমান হয়ে ফেলে গিয়া মসজিদকে বিবার করেছে। এই বার করলে দেওয়া লাগছে না, দেশ দিয়ে বার করতে পারতাম না। মুসলমান হলে ফেলে গিয়া, নমাজি হলে ফেলে গিয়া মসজিদকে কি করোনা মূল্য বীরে বার করে দিয়েছে। হায় রে হায়, যাতে যেটা বাস্তব এরা যাতে হয়, আমরা মুসলমান হলে এদের গাইডলাইন দিয়ে নয়। মুসলমান হলে এইটার কোরআনের কথা থেকে, হাদিসের কথা থেকে আমি বেশি প্রদান করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফ কথা কইলা, বুখারী শরীফের হাদিস, লা আদওয়া, লা আদওয়া, কোনো আদওয়া নাই। বেমার এখানে হয়েছে, এ আরো মৃত্যু দিতে লাগে, রেনো হয়েছে তারও হইতে, আরো মৃত্যু লাগে। তবিল আল্লাহ তবিল দিলে বেমার অভাব আছে না, বলে ওরা আছে লোকমেন দিলাইছে, আর লোকমেন দিয়ে বাকি আল্লাহরে দিলাইছে না। প্রত্যেক বেমার আল্লাহ তাআলা দিতে পারে না। বেমার কেউর বেমার নিয়ে কেউরে দেওয়া, খরচ করিয়া দেওয়ার জন্য দরকার নেই আল্লাহ, বরং আল্লাহ তাআলার কাছে বেমারেরও খাজানা, শিফারও খাজানা। বেমারের খাজানা কার কাছে?
শিফার খাজানা কার কাছে? আল্লাহর কাছে। এর কাছ থেকে নিয়ে খরচ করে নিয়ে এলোর জন্য মেনল দিয়া আর ব্যবহার করার দরকার নাই। জানে বিবাহ গান গ্লাসের ভিতরে যদি তাকওয়া মন নিয়ে আল্লাহ দেয়া পৌঁছে যাবে। এখানে তো দেখি খালি গ্লাসের ভিতরে এরারে বেশি চায়। আমরা যারা মাঠে ময়দানে থাকি এরারে দেখে না। এর অর্থ কিটা বোঝা গেল এটা যার লাগি ইস্যু হয়ে আইছে তুমি যেখানে থাকো না কেন তোমার টুকাইয়া বার করবো তুমি লুকাইয়া জানবো সেইবার কোনো ক্ষমতা না। আল্লাহ তাআলা বললেন নসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون মুমিনের এতেবাদ আর ভরসা কার উপরে? আল্লাহ পাকে আগে মানুষ পয়দা করার আগে জিন্নাত ইনসান পয়দা করার আগে আসমান জমিন সৃষ্টি করার আগে 50,000 বছর আগে মুসলিম শরীফের হাদিস كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة 50,000 বছর আগে আসমান জমিন সৃষ্টি করার আগে আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাকের যত কিছু সৃষ্টি করবা সমস্ত সৃষ্টি মখলুকে তাকদীর তার জীবনে কি ঘটিল তার জীবনে কোন অবস্থায় কি ঘটিল সব কিছু সবিস্তারে লৌহে মাহফুজের মধ্যে লিখে রাখিয়াছে। ও লেখা ওখানে মুলা আর মুলা বলতে কিয়া প্রত্যেক বছর শবে বরাতের সময় 2 কপি করা হয়। এক বছর কপি করা হয় এবং আব্দুল্লাহ 1 বছরের ভিতরে কি কি ঘটলো এটাও 2 কপি করা হয়। 1 বছর সারা 1 বছরের 2 কপি মুলা বইতে কিয়া মুলা বইয়ের নাম লৌহে মাহফুজ। মুলা বইয়ের নাম কি জানেন? লৌহে মাহফুজ। ওখান মধ্যে কিয়া 2 কপি করা হয়। আমার আছে দেখা এখানে মধ্যে বেতন নাই ওখান থেকে আনিয়া দেখিয়া দেওয়া হয় আর ইন্তজাম করা হচ্ছে এগুলা নিয়ন্ত্রণ করার লাগিয়া কিছু ফেরেশতা আল্লাহ ব্যবহার করে এক একটা বিষয়ের নিয়ন্ত্রণের জিম্মাদারি তাকে এগুলো ফেরেশতার কাছে সেই ফেরেশতা জিম্মাদার ফেরেশতার হাতে এই কপিগুলা পৌঁছে দেওয়া হয়। এই আজরাইল আলাইহিস সালামের কাছে তানি বছর খেয়ে মরবা এই বছর খেয়ে মরবা খেয়ে মরতা দুনিয়া থেকে যাইতে এই লিস্টটা সবে কদর সবে বরাতের লিস্ট হয়ে যায় আর সবে কদরের মধ্যে সমঝাই দেওয়া হয়। এখন বলতেছেন আমরা যদি লিস্টের নামটা পেতে বাঁচার উপায় আছে না? লিস্টের নামটা হলে বাঁচার উপায় আর যদি লিস্টের যদি নাম থাকে না সারা দুনিয়ায় বেরিয়ে যদি বাড়িয়ে মারিয়ে তো জানতে পারতে পারতেন সারা দুনিয়ায় বেরিয়ে যদি মার্বল লাগিয়ে করেও মারতে পারতেন। লিস্টের নামটা তাহলে যা ঘটে এর নাম তকদীর, এর নাম বাস্তব কথায় তকদীর। আল্লাহ তাআলা মুকদ্দর হয়ে রেখেছেন, সব কিছু মুকদ্দর নির্ধারণ করে রেখেছেন। সেই নির্ধারিত ফয়সালা মোতাবেক দুনিয়ার মধ্যে হক করে যা কিছু বলিতে আছে সেই লেখা মোতাবেক করতে আছে। এই কথা ইয়াকিনের বিশ্বাস মুসলমানের প্রাপ্তন না প্রাপ্তন যা কিছু হয় তার রাস্তায় কি হয় আল্লাহর রাস্তায় কি হয়। ওই ওখানের মধ্যে লেখা আছে কোরআন আল্লাহর লেখা, আল্লাহর লেখা মানে আল্লাহ লেখাইছে। লৌহে মাহফুজে সৃষ্টি করিয়া কলম একটা আল্লাহ পয়দা করছেন আর কলম পয়দা করিয়া কলমে বসেন লেখ
বলে কিতা লেখা কলমটা কইতে মিলে কলমে হয় কিতা লেখা বলে বন্ধা আপনার যত সৃষ্টি যত সৃষ্ট বস্তু আমার সারা সৃষ্ট বস্তু হারা হইল তার নাম লেখে আর প্রত্যেকের জীবনী লেখে। এখন আমরা খালি মানুষের জীবনী লেখা হয়েছে পায়ের নিচে গর্তের মধ্যে যেটা বিপ্লবটাও থাকে তারও প্রত্যেকটার জীবনী সবিস্তারী লৌহে মধ্যে লেখা আছে। একটা লেখা আনা লেখা এটা লেখা এটা ঘটবে খার বেমার কোন দিন কোন রোগে আক্রান্ত হয়েছে এটা লেখা আছে। খেয়ে আক্রান্ত হইবার রোগে আক্রান্ত হওয়ার পরে শিফা হইবার এটা লেখা আছে। খেয়ে আক্রান্ত হইবার এই রোগে মারা যাইবার তাও লেখা আছে। এটা লেখার বাহিরে একটা অক্ষরও হয় না। এর ইমানদার বিশ্বাস রাখতে হবে তকদীরের উপরে। এখন তকদীরের বিশ্বাস নষ্ট হয়ে গেছে পাশ্চাত্যের বেঈমানে। পাশ্চাত্যের বেঈমানে তকদীরের বিশ্বাস নষ্ট হয়ে গেছে গিয়া এখন গেলেই কাঁচা লইলেই মারা যাইবে, গেলেই ডুবে যাইব। কাঁচা লইলে আল্লাহ রাসূল কোন একজনের বেমার আর একজনের কাছে যায় না, যায় না এটা কে জানে? আল্লাহ জানেন। বেমার বেদা করছেন দিন টাইম কেমন যায় না যায় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতন কান তার পকেট থেকে মাতন না আল্লাহর পক্ষ থেকে বক্তায় ও বক্তায় আল্লাহ ভগবান বক্তায় ও বক্তায় আল্লাহ ভগবান জলসে হাজার লোকুম আবেদুল্লাহ ভগবান মুহাম্মদ হাবিবুল মুক্তা আনা গুফতা জিবরাইল জিবরাইল হাবিবুল মুক্তা আনা গুফতা কিরদার। জিবরিল আমিনের যতক্ষণ পর্যন্ত কোনো কথা ইয়া সংবাদ দিছেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু মানেন না। আর জিবরিল আমিনের পক্ষ থেকে কন্যা কত সময় আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইছে না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আদওয়া তাহলে নবীর কথা না, এটা আল্লাহর কথা। লা আদওয়া এটা কার কথা? যেই বেমার সৃষ্টি করছেন তাই করে আল্লাহ আদওয়া লা আদওয়া আদওয়া বলব বলিয়া প্রকাশ একটা হাদিসের মধ্যে নাই, একটা হাদিসের মধ্যে নাই যে বেমার আছে কি আরো ভালো হয়। তা এই তো ইউজটা তোমরা কানিয়া দিয়ে বুঝতে পারো এটা গলত বুঝছেন, এটা গলত বুঝছেন, কিন্তু আসল কথা হলো লা আদওয়া বেমার আছে কি আরো ভালো হয় না। একজন সাহাবীকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন লা আদওয়া বেমার তো চুই হয় না, এখন থেকে আরো ভালো হয় না। আমরা দেখি অনেক সময় ময়দানের মধ্যে বালু ময়দানের মধ্যে আমার উট হল তখন এত সুন্দর উট হল যেমন পরিঙ্গ লাগান সুন্দর সুন্দর উট হল হঠাৎ করিয়া একটা উটের মধ্যে হঠাৎ করিয়া একটা উট আইল, অন্যখান থেকে আইল অথবা এখান থেকে একটা ময়দা হয়ে যাবে ময়দা হয়ে গেল আর কষ্ট রোগ হয়ে গেছে শরীর এই শরীরের এটা শরীরের মধ্যে বড় বেমার হয়ে গেছে। এখন দেখা যায় ওই বেমার উটটা কয়েকদিন থাকলো, ধীরে 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 একটা উটের পরে আর একটা উট আল্লাহ বড় বেমার হয়ে গেছে। দেখা যায় অনেক উট হল গভীর হয়ে গেছে গিয়া ওদের আপনি তো কইলা বেমার এখান থেকে আর কোনো খায় না। তাহলে আমরা দেখি বহু আওয়াজ হয়ে কইলা হারি সারি অগুণ কইলা গিয়া কুষ্ঠ রোগে আক্রান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদের প্রশ্ন হলো ফামান আজরাবাল আউয়ালা। আরে তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও, তোমার প্রশ্নের জবাবের আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। সেই জবাবটা হইল প্রথম যে উটটার মধ্যে এই রোগটা আইলো, এই রোগটা যে উটের মধ্যে প্রথম আসলো এইটার মধ্যে কোন জায়গাটা কি আসলো? এখন তার জবাব কি? তার জবাব কি? আল্লাহ আল্লাহ এটা জবাব কি? আল্লাহ
কোনো বাড়িতে গিয়ে তো আবার জায়গা দেখতেন না, তাহলে তো আল্লাহ বলে যদি ফয়লাটারে যে আল্লাহ দিলা এই আল্লাহর কাছে দেওয়া শেষ হয়ে গেল না, এই আল্লাহর দেওয়ার কথা শেষ হয়ে গেল বলে বাকি আলারে ওই উঠে দে, আমি দিলাম তোরে এই উঠে দে বাকি আলারে কিতাব উঠে দিত না আল্লাহ দিতা সব রকমের দেন আল্লাহ, যত ধরনের রূপ হয় সব রূপ আল্লাহর পক্ষ থেকে হয়। এটা আল্লাহ পাকের রূপ লৌহে মাহফুজের মধ্যে যার জন্য যে রূপ দেখিয়া দিয়েছেন তার সেই রূপ হবে হবে। এখানে এইটা দশটা বন্ধু হরিয়ার মুখে পূজা বসাই গেলাম নিজের বাতাসে নিজে আশ্রম করলাম, নিজের ওটা বাতাস যেখানে ভালো এখানে একটু ঠান্ডা বাতাস ভালো সালাইন বাতাস ও সালাইন যে মানে রেগুলার ভিতরে ঠিক নাই যে মুখ বসাই এখানে এটা এই সমস্ত বিষয়ে আমরা বিশ্বাস করি না। এটা এটা পাশ্চাত্যের ডাক্তারগুলোর বেঈমান ডাক্তারগুলোর পরামর্শ নিয়ে সারা বিশ্বের মুসলমান ডাক্তার হলো আন্দালুস, কারণ তারা উস্তাদিরা এটার উল্টা মাত্রা ভাল্লা মাত্রে এটা করতে অভিজ্ঞ না, এটা করতে আমরা ডাক্তারকে করতে অভিজ্ঞ না, যার কারণে ফেরার কথা নিয়ে এরা কাণ্ড হয়ে গেছে, এরা এটা মানতে বাধ্য হয়েছে। ইসলাম আসল কথাটা যেন দেশ সৃষ্টি করলাম যেন সেবা সৃষ্টি করছেন যে আল্লাহ তাই কথা কি জানাই দেওয়া গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব প্রমাণ দিলেন আদওয়ান আখায রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদে মাদসুমিন ফাওয়াদাহু ফিল কাসাকি وقال كل سكتا في الله وتوكلا عليه। একজন মানুষ কুষ্ঠরোগী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়াতেছিলা, বড় বড় মধ্যে খানা খাইরা ও সময় ওই ব্যক্তি যখন আইসেন আমার পরে নবী করিম সাল্লাল্লাহু ওই ব্যক্তির হাতে ধরছেন, অথচ জায়গাতের আকীদা আছে কিতার উপর শরীরে যেন ছিল তাই নিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তির হাতে ধরিয়া কইলা খাও আমার সাথে খাও, বর্তমান হাত ধরিয়া আর কইলা আমার সাথে খাও, বড়টা রাখো আল্লাহর উপরে। এই ব্যক্তি খাইলা আর খাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আক্রান্ত হইলা না, আর কেউ আক্রান্ত হইলা না, যারা আছে খালি তার যদি এটা যদি জাহিলিয়াতের যুগের সেই যুগের ডাক্তারগুলো সেই যুগের ইসলামের পূর্বের ডাক্তারগুলো সে বিশ্বাস আছে রোগ এখন যদি আরো যায় ওই অন্ধবিশ্বাস এটা এখনো ডাক্তারগুলোর কাছে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখাই দিলেন না দেখো আমি হাজার হাজার মরা লাগলো না বুঝি যাইতো এটা আমার কথা আছে। যাই হোক আল্লাহ তাআলা এখন সাহস দিয়েছে মুসলমান হলো একটা ডর কমছে, এটা আতঙ্ক ছড়াই গেছে, যার কারণে ডরাইয়া এমনি পুরুষ হয়ে গেছে। একটা গলত কথা যদি মার্কেটে চলে যায় এটা অনেক সময় দিলের মধ্যে আসে হয়ে যায়, এটা গলত কথা এ কারণে এটা অনেকটা মানুষের দিলের মধ্যে ডর হামলা দিচ্ছে। তার মরা ঠিক করা আছে তাই মরতে হবে, সে কোন রোগে মরতা, বিছনা খেয়ে মরতা, আগুনে জ্বলিয়া খেয়ে মরতা, পানি ডুবিয়া খেয়ে মরতা, গাড়ি অ্যাক্সিডেন্ট করে খেয়ে মারা যেটা এটা লেখা আছে না? ও যে 50,000 বছর আগের লেখা আছে না? আছে। তাহলে ও লেখা যেন যার যেটা আছে তার বইটা হবে। কত রূপাবো হইয়া গেল এটা তো দয়া আমরা কিছু বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভাষায় বুঝাইয়া আমরা খবর পাইয়া যে এত রূপ আইলো পূর্বে কিয়ামতে যেটা কারণে নতুন নতুন রূপের সৃষ্টি হয়, সেই কারণগুলো সময় সময় বৃদ্ধি হয়। যে নতুন রূপের সৃষ্টি হয় যে জিনিস এটা হলো যে সময় বেহায়া আর জিনা বাজার বেটা বেটি বেশ থাকতো না,
হাতে ধরিয়া বেটায় আর বেটিয়ে মাঠের মধ্যে আঁকিতে কোনো সরম লাগতো না, যেসা বেটি হাতে ধরিয়া গলাগুলো ধরিয়া আঁকিতে সরম লাগতো না। পাশ্চাত্যর সভ্যতা আজকে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বিরাট করছে না। এই যে বেমার মহিলা এই দেখায় আমি এমন তুমি তার নাম শুনছো না, তোমার বাপ দাদা কেউ নাম শুনছো না। এই সব রূপকল আইব, এই রূপকল আইব। এই যে করোনা জীবনে কেউ শুনলাম না, ইয়ার কোন বেমার আইব করোনা। এখন করোনা আইছে, আর কত মরোনা আইব। এটা যেহেতু যে হাজটা যে হাজার নতুন রোগ আইব। আর কয়েকদিন আগে আইল এটা ডেঙ্গু জ্বর ইয়া দ্বারা কতদিন কষ্ট সরিয়া গেল দিয়া ডেঙ্গু জ্বরে এটা কত রোগ যে আপনার সৃষ্টি করবা, খালি নাম শুনবা নতুন নাম। এর দ্বারা প্রান্তর যেন যে আক্রান্ত হয়ে মারা যায় তা লেখা আছে, মরতেই হবে। এখানে ঘোরাঘোরা ইসলাম এইটা ঘোরাইবার কিচ্ছু নাই। আছে একটা জিনিস, আল্লাহ তাআলা জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযিকাহুম ওয়াল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই দুনিয়ার মধ্যে যে সমস্ত অশান্তি, যে সমস্ত ক্ষতিকর বস্তু, যে সমস্ত মুসিবত দুনিয়ার মধ্যে আসতে আছে, সব কিছুর মূল কারণ হইল মানুষের আমল। বিমা কাসাবাত আইদিন নাস। এই দুনিয়ার মধ্যে শান্তি সৃষ্টি করতে হইলে এই দুনিয়ার পরিবেশকে শান্ত রাখা মানুষের যে করে। মানুষ যখন আল্লাহর হুকুম মোতাবেক দুনিয়া চলবে, সারা দুনিয়া এই দুনিয়ার ইন্তজাম শান্ত সৃষ্টি রাখার জন্য আল্লাহ পাক যে সমস্ত ব্যবস্থা করা শান্তর দিকে আল্লাহ আগে যাবে না। এখন দেখলাম আমরা খালি কয়েকদিন বাদে আইয়া জলবায়ু আইয়া বেড়া করে গিয়া কিতাব না যায় বলে দুদিন বাদে খালি দরিয়া খালি আম চলে এখন দরিয়া নিম্ন চাপ চলে। এর বাদে আম করিল ঘূর্ণিঝড়, গালা কাটিয়া মানুষ করা, বাড়ি ভাঙ্গে উড়াইয়া মারিয়ে ফেলা। এত ঘন নিম্ন চাপ, এত ঘন ঘূর্ণিঝড়, এই সমস্ত কিসের যে বাতাস কিটা আমরা ক্ষতি করবার লাগি বানাই গেছে না? বাতাস ছাড়া আমরা উপায় না, বাতাস ছাড়া উপায় না। মানুষের জীবন রক্ষার জন্য বাতাস বানাই দিয়েছে, মানুষের খেদমতের জন্য বাতাস বানাই দিয়েছে, মানুষের খেদমতের জন্য পানি সৃষ্টি করা হয়েছে। পানি ছাড়া মানুষের জীবন রক্ষা হয় না, বাতাস ছাড়া মানুষের জীবন রক্ষা হয় না। খেলে আমার বাতাসে আমার চাকরি করতো, খেলে আমার বোর বাড়ি উড়ে বেড়াইতো, খেলে বাতাসে আমি মরিয়া নিয়ে আমার উড়াইতো, আমার সম্পর্ক ধ্বংস করতো, খেলে বাতাসে এবার বাতাসের কোনো ক্ষমতা আছে না, বাতাসের কোনো ক্ষমতা আছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ কি সুন্দর কইলা, খাতমা দোয়া আতিশ বন্দান, খাতমা দোয়া আতিশ বন্দান, বামানা তো মুর্দাবা হক জিন্দান, খাকে কারুন রাজু সরনা জারসে, বাজার তব তসবকালে খুদ কেসি। এই যে আগুন বাতাস পানি যা কিছু আমরা মনে করি এইগুলা শক্তি, এই সমস্ত কিছু তার কোন নিজস্ব কোন ক্ষমতা নাই। এই সব কিছু আল্লাহ পাকের হুকুমের সামনে সব জিন্দা। আল্লাহ পাকের অর্ডার যখন দিতে পায় তখন সেই অর্ডার রয়েছে বাস্তবায়ন করে। দরিয়া পানি তো আমরা খেদমতের লাগি বানাই লইল। এক দেশ থেকে আরো দেশের মধ্যে দেখতাম মাল এখান থেকে আরো দেশের বহন করতাম। এটা ব্যবস্থা তো আমরা সুবিধা দেওয়া গেল, কিন্তু এই সমস্ত না করিয়া এবং আমরা দরিয়ায় অংশ লাগান করিয়া আমরা মারি ফেলায়, আমরা ক্ষতিগ্রস্ত, আমরা ক্ষতি করি ফেলাইতে বাতাসে আমরা ঘূর্ণিঝড় দিয়ে আমরা মারিব ফুরাইয়ে পড়ে মানুষের ক্ষতি করি না, ক্ষতি করে। এর মূল কারণটা হইল
ও মানুষ তোমার খাদিম বানাইয়া দিলাম আমি আল্লাহ। আল্লাহর কাছে ও মানুষ তোমার খাদিম বানাইলাম, বাতাসে বানাইলাম তোমার খাদিম, বানাইলাম তোমার খাদিম। এই খাদিমে তোমার খেদমত করবো যতক্ষণ তুমি আমার হুকুম মানিয়ে চলবা। ये ज़मीन तेरे लिए और आसमां तेरे लिए, ये ज़मीन तेरे लिए और आसमां तेरे लिए, और तुम हो मौला के लिए और सारे जहां तेरे लिए। दुनिया जा কিছু সবই তোমার জন্য, তোমার ফায়দার জন্য বানাইছি, কিন্তু তোমার কিসের জন্য বানাইলাম? ও ইনসান, তোমার কিসের জন্য বানাইলাম? তোমারে বানাইলাম আমি আল্লাহর গোলামের জন্য। আমার আল্লাহ কইতাছেন, ও আমার বান্দা, তোমারে বানাইলাম আমার গোলামের জন্য। তুমি যদি আমার গোলামি ঠিক মতো করো, তোমার খেদমত লাগি যারা পয়দা করছি তারা সঠিকভাবে তোমার খেদমত করবো। আর তুমি যদি আমার গোলামি লাগিয়ে তুমি যদি উল্টা বছর লাগাই দেও, তোমার খাদিম মতন তোমার বিরুদ্ধে উল্টা বছর লাগাই দেবে। তাহলে এই যে জলবায়ু নিয়ন্ত্রণের লাগিয়ে আমরা দেশ চিন্তা চলে, আমেরিকার লোকের কথাবার্তা চলে, জাতিসংঘ দিয়ে আমরা ঘোষণা দেওয়া হওয়ার জলবায়ু কিভাবে বাংলাদেশে নিয়ন্ত্রণ করা যায়। আমরা যত সাথেইলে দুই দিন বাদে বাদে খালি নিম্ন চাপ বাড়িতে চাপ চাপ খালি দেখা যায় দরিয়া উঠে যায় আর আমরা ক্ষতি করি নাই। এটা তো আগে তো বছরে একত্রিত করলে করতো, আর নাইলে কয়েক বছরে একবার আটটা হয়ে যাইতো। এই যে বছরের মাঝে কতবার যে করে এটা সমাজ দেওয়া দায়িত্ব দিলা পরামর্শ করা হওয়ার, জাতিসংঘ দিয়ে পরামর্শ নেওয়া হওয়ার, আমেরিকার সাগর কাছে দিয়ে পরামর্শ নেওয়া হওয়ার, এটা বড় সাগর আসো দরিয়ার নিয়ন্ত্রণ কিনা বড় সাগর আসো জাতিসংঘের আধুনিক বাতাস নিয়ন্ত্রণ করা। জল এবং বায়ু, বায়ু মানে বাতাস, জল মানে পানি, পানি নিয়ন্ত্রণ কার হাতে? বাতাস নিয়ন্ত্রণ কার হাতে? বাতাস নিয়ন্ত্রণ যার হাতে তার লোকে শক্তি না করিয়া আমেরিকার লোকে শক্তি করলে আমেরিকার জাতিসংঘ শক্তি কাজে দিবে না। শক্তি করতে হইবে দেন মালিক, তার লোকে শক্তি করতে হবে। দেন মালিক তাই করে দিয়া জাহারান সে সাকুতুল বারওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযিকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। ও আমার বান্দা, জমিনের মধ্যে যাও শান্তি তুমি দেখতে নাই, দরিয়ার মধ্যে যাও শান্তি দেখায়, সব কিছু তোমাদের কারণে, তোমার আমলের কারণে। অশান্তি সৃষ্টি হয় কার কারণে? মানুষের আমলের কারণে। অশান্তি সৃষ্টি হয় মানুষের কারণে, গজব আসে মানুষের কারণে। এখন আল্লাহ আমি তুমি তাই যেটা বলো অবস্থা তুমি ধরি লিখতে পারা, তাহলে তুমি তাই না বিবাহ লিখতে পারবে না, খারাপ হয়ে যাবে। ولا يعاقب الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة। যদি মানুষের যদি আমি যা করে তার যদি আমি পাকড়া করে নিতাম, একটা মানুষও জমিনে পড়া তোমার সুযোগ দেব না, আমি সব রকম করে দিলাম আমি। কিন্তু আমি অহর্ষিত করি না, মাঝে মাঝে দুই একটা ধরি, এরও যেটা করি তার পুরা সাজা দেয় না। দেখান করছে এটা সামান্য কিছু মজা ছাড়া যাবে, এনে মজা থাকায় বন্দা চিন্তা করবো, বন্দা চিন্তা করবো, আরে অস্বাভাবিক অবস্থা কেনে আইলো, এত সুন্দর পরিবেশ আছে, এখানে সুন্দর পরিবেশ কেন নষ্ট হইল? তাহলে আমার কারণে তৈরি নষ্ট হইল। এটা চিন্তা করবো, আর চিন্তা করিয়া সে আল্লাহর গোলামি গ্রহণ করে নিব। তাহলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাইতে গেলে
করোনা ভাইরাস থেকে মুক্তি হইতে গেলে জলবায়ু সমস্যা দেখিয়া যদি সমস্যার সমাধান হইতে হয়, দেশের অশান্তি পরিবেশ যদি শান্ত করতে হয়, তাহলে বাংলাদেশের মুসলমানের একটা করণীয় আছে। এই কাজ করলে সারা দেশ শান্তি দিব, কোন সমস্যা থাকতো না। এটা হইল বাংলাদেশের যত পুরুষ হল আছেন সারা পুরুষ মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়িলিকা, আর যত বেটি না তুই নামাজের টাইম আনলে লগে লগে মুসলমান মুসলমান খারাপ হয়ে যায়। আর মহিলা হলে বেপর্দা করা, বেপর্দা আজকে ঘুরে গিয়া সারা বেপর্দা মহিলা পর্দার ভিতরে ঢুকতে আল্লাহ ফরজ বিধান পালন করিয়া আল্লাহর কাছে কান্দাকাটি করিয়া আর বেপর্দে কি আর বেহায়ামি চাইয়া যখন বন্দা আল্লাহর মুখে ঘুরে যায় তখন আল্লাহ শান্তির পরিবেশ সৃষ্টি হইবে। এ কারণে এই পরিবেশ সৃষ্টি করার জন্য মুখোশবিন্দায় নামাইতে নাই। এই যে শান্তির পরিবেশ আনতে গেলে, নিরাপত্তা আনতে গেলে আপনার আনন্দে নিরাপত্তা আনতে হইব। মসজিদ সারিয়া নিরাপত্তা হইতো না, মসজিদ গিয়া নিরাপত্তা আনতে হইব। এ কারণে ইসলাম আল্লাহ পাকে ধীরে ধীরে মুসলমানদের সহি সমুদ্রেরা আমরা অবর দেখিয়া বড় মরম যখন আমরা সৌদি আরব অগুনতে অবন পয়লা আমেরিকার ঔষধ পয়লা দিয়েছেন, আমেরিকার ট্যাবলেট পয়লা দিয়েছেন, ইউরোপের কি পাশ্চাত্যতে কি আর ট্যাবলেট আইছে এগুলা ছয় যায় এখন আর কিছু যায় না। এই ট্যাবলেটটা পয়লা দিয়েছেন আমরা সৌদি আরবেরা গিয়ে আপনার মসজিদ মারছেন তালা, মসজিদ মারছেন তালা, ওইটা এখানেও আপনি হইতে না, এখন চার হতে যাইব ইয়া এখানে আপনি আইয়া এখানে এখান যেমনি শুনছেন শুনার পরে আপনার দাদা আপনার শুনলাম বিবিসি সংবাদ শুনলাম, বিবিসির সংবাদে কইল, সংবাদিকে কইল আরে সৌদি আরবের মতো দেশে যেন ইসলাম যেতে চাইল ওখানের মধ্যে মসজিদ তালা মারল, মসজিদ বন্ধ করে দিল, নামাজ বন্ধ করলো। কিন্তু বাংলাদেশের সরকারে জেনে ডরায়, মসজিদ বন্ধ করতে জেনে ডরায়। শান্তি নাই, সৌদি আরব এরকম শান্তি নাই, বাংলাদেশের অনেক বড় করি কিন্তু বাংলাদেশ সরকারের আগমন সরকার, হুশিয়ার সরকার, বাংলাদেশ সরকার একেবারে বড় হুশিয়ার সরকার, বাংলাদেশ সরকার। বাংলাদেশের সরকারের চিন্তা করিয়া দেখলাম যে আমি যদি বিবিসির ওয়াজ যদি মসজিদ বন্ধ করিয়া ঘোষণা দিলাই তাহলে বাংলাদেশের মুসলমান মুসলিম হইবা গিয়া এখন বাংলাদেশের মুসলমান যে সমাজ গেলে মেসা বছর যে পয়লা করা লাগবো, মেসা বছর লইয়া বইতে হইব, আলিম ওলামার লোকে পরামর্শ করিয়া মসজিদ বন্ধ করতে হইব। তাই ঢাকার বড় বড় মুফতি লইয়া সরকারের বৈঠক হইল, বৈঠকের মধ্যে মসজিদ বন্ধ করার লাগিয়া প্রস্তাব উঠল, কিন্তু ওলামায়ে কেরামে ফতোয়া দিলা মসজিদ বন্ধ করা যাবে না। বাংলাদেশের উলামা সৌদি আরবের উলামা নাই, বাংলাদেশের উলামা কথা কইতে ভয় পায় না, এরা মুখে তালা লাগানি সম্ভব নাই, যত চেষ্টা করো তালা লাগানি তালা লাগবে না। সৌদি আরবের উলামা নাই, এরা মুক্তালা মারিবে, হট্টরি সরকারের তালা মারিবে, কিন্তু বাংলাদেশের আলিমের মুক্তালা মারা বড় মুশকিল সমস্যা। এই কারণে উলামায়ে কেরামের পরামর্শ নিয়া শেষ পর্যন্ত সীমিত সংখ্যক মানুষ হইল তো মসজিদ খোলা রইল। এটা জামাত বন্ধ হয়েছে, সৌদি আরব জামাত বন্ধ হয়ে গেছে, মক্কা মদিনার জামাত বন্ধ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের জামাত বন্ধ হইল না। তাহলে কথা বলি যারা আমরা দেশে চাষ হয় ওই মক্কা মদিনার ইসলাম চাই, মক্কা মদিনার ইসলাম চাই, মক্কা মদিনার কথা বলেন আমরা বাংলাদেশ করতে এটা করতাম না। মক্কা মদিনার ইসলাম চাই, এখন করতে চাই, এখন তারা মক্কা মদিনার আসেন, এরা সঠিক রাস্তাটা চল না গলত রাস্তাটা চল। যারা মসজিদ সুন্দর প্রত্যাশ করিয়া নিল বিরুদ্ধে মাতার মতো সাহস পাইল না, এরা কোনো হকানি আলিম হইতে পারে না, এরা কোনো হকানি আলিম হইতে পারে না।
বাংলাদেশের মুসলমান যদি আদর্শ নিতে হয় বাংলাদেশকে কিনতে হবে, বাংলাদেশের দেওবন্দ উলামা থেকে আদর্শ নিতে হবে, দেওবন্দ উলামা থেকে আদর্শ নিতে হবে। সারা বিশ্বের আদর্শ যদি বাস্তব হকের আদর্শ যদি দিতে হয় উলামায়ে দেওবন্দ কিন্তু পৃথিবীতে সঠিক আদর্শ দেবে বলার জন্য। এই কারণে সঠিক আদর্শ বলতে গেলে উলামায়ে দেওবন্দের আশ্রয় নিতে হবে। এখন যে সমস্ত ভাইয়াইতে ওই আপনার সৌদি আরব দেখি আইলাম এখন সৌদি বর্তমানে যারা সৌদি আরব আছেন তার বেঈমান আনছি, আল্লাহ রসুলের বেঈমান আনছি, রসুলের জন্ম সৌদি আরবে করি শ্যাম পর্যন্ত খালি সৌদি আরবে মানবে না কিনা, সৌদি আরবে মানবে না কিনা। ইসলাম সৌদি আরব আপনার মক্কা নগরী ইসলাম বাড়াইছে, অন্তে কিয়া জায়গা না হইয়া গেল গিয়া মদিনার, মদিনার যাওয়ার পরে অন্তে কিয়া ইয়া মক্কা হইয়া জায়গা লইল। কিন্তু এইখান থেকে কিয়া জায়গা নেওয়ার পরে ধীরে 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 আরবের মানুষরা যখন এই দিকে এইটার খেদমত সঠিকভাবে করতে পারছে না তখন ধীরে ধীরে ইসলাম গেল গিয়া ইরাকের মধ্যে, ধীরে ধীরে ইসলামের খেদমত গেল গিয়া ইরাকের মধ্যে, ইরানের মধ্যে ইরাকের মধ্যে ইসলামের খেদমত চলিয়া গেল। ইরানের মধ্যে যখন ইসলামের খেদমত এটা ওদের সময় ধ্বংস হয়ে গেল গিয়া তখন ধীরে ধীরে ভারতবর্ষের দিকে সঠিক ইসলাম আইল। এখন সঠিক ইসলাম এখনো ভারতের ভিতরে রয়ে গেছে। ভারত মানে খালি ইন্ডিয়া নাই, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, হিন্দুস্তান সহ এখানের মধ্যে সঠিক ইসলাম এখনো রয়ে গেছে। এ কারণে আজ ছিলাম মারতানি যখন যাইবার সময় আজ ছিলাম মারতানি না মারতানা যদি আমি কইতানি না কইতা না। সৌদি আরব দেখিয়া জানিয়ে উড়ি দিলে হইতো না, সৌদি আরব দেখিয়া জানিয়ে উড়ি দিলে হইতো না। এই মালিন্য দিতে হইব ওলামায়ে দেওবন্দের ফতোয়া দেখিয়া, ওলামায়ে দেওবন্দের ফতোয়া দেখে চলতে হবে, ওলামায়ে দেওবন্দের আদর্শ বলতে হবে। হকের উপর যদি থাকতে হয়, সঠিক দিন যদি খাইতে হয়। তবলিগের খেদমত আরম্ভ হয়েছে সৌদি আরব তাকিয়া না ভারত থেকে, ভারত তাকিয়া দেওবন্দর এক শখস তাকিয়া দেওবন্দর এক ফারিক আল্লামা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, ইলিয়াস কাদবি রহমতুল্লাহি আলাইহি। এখন তো জমানার জন্য তবলিগের দরকার আছে, তবলিগের দরকার আছে সাধারণ মানুষের কাছে। আগেকার দিকে এই ধরনের তবলিগের দরকার আছে না, মানুষের মধ্যে ইসলামের কথা আছে, মানুষের মধ্যে ইসলামের কিয়াস আছে। তার কারণে মানুষ আইয়া আল্লাহর কাছে আইয়া নিজে নিজে বেরিয়ে আইয়া ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করছে, তার আমলকে দুরুস্ত করার চেষ্টা করছে। কিন্তু যত সময় যাইতে আছে মানুষ আলিম উলামা থেকে খালি দূরে সরে যাইতে আছে। আর বিশেষ করিয়া ভারতবর্ষের মধ্যে ইসলাম আলিম উলামা থেকে দূরে সরাইয়া গেল ব্রিটিশ সরকারে। ব্রিটিশে যখন এই ভারতের মধ্যে মুসলমান 800 বছর রাজত্ব করল, ভারতবর্ষের মধ্যে মুসলমানের রাজত্ব আছে 800 বছর। কিন্তু মুসলমানের হাত থাকিয়া রাষ্ট্র ছিনাইয়া নিল, নিলাই বাধ্যতা দিয়া ইয়া ভারতের মধ্যে ঢুকলো ব্রিটিশ, ব্রিটিশ আইয়া ব্রিটিশ আইয়া ঢুকলো। আর ঢুকিয়া ইয়া মুসলমানের রাজত্বটা ছিনাইয়া নিয়া ব্রিটিশে 15 বছর এই দেশের রাজত্ব করলো। এই দেশের মধ্যে রাজত্ব করিয়া যে জিনিসটা হইয়া গেছে ব্রিটিশ থাকতে পারছে না উলামায়ে দেওবন্দের কারণে, উলামায়ে দেওবন্দের আমলার কারণে, উলামায়ে দেওবন্দের আন্দোলনের কারণে ভারতের মধ্যে তারা সম্ভব হয়েছে না। কিন্তু না হইলেও একটা বিষ তৈরি গেল গিয়া ব্রিটিশ গেল গিয়ে ব্রিটিশের একটা বিষ তৈরি গেছে। বিষটা কি জানেন? বিষটা হইল উলামা বিদ্বেষ, উলামা বিদ্বেষ বিষ। এই বিষটা তৈরি গেল ইংরেজ গেছে কিন্তু ইংরেজের বিষ তৈরি গেছে। কারণে দেখা যায় যে এখন এমন অবস্থা হয়েছে স্কুল কলেজে পড়ে বা ইংলিশ পড়ে, ইংলিশ পড়ার লগে লগে দেখা যায় তারা মধ্যে আলিম উলামার প্রতি ভক্তি আর আস্তে আস্তে কমতে থাকে। এনে রোজের যে বিষ তৈরি গেছে এগুলো ভীষণ আসর শিক্ষার মধ্যে তার শিক্ষার মধ্যে হারিয়ে গেছে। এ কারণে ব্রিটিশ গেছে গিয়া কিন্তু তার বিষ শিক্ষা হয়ে গেছে। এ কারণে খালি আলিম থাকি সরে, আলিম থাকি সরে, ওলামা থাকি সরে। এই অবস্থায় কিছু মানুষ মাদ্রাসা পড়িয়েছিলা, কিছু মানুষ মাদ্রাসা পড়ে যায় ইলিমিরা, বাকি যারা মাদ্রাসা পড়ে না এরা কিভাবে দিন হিসাবে দিন মানিয়ে তারা লোকের দরকার আছে নিরা দরকার নাই।
কিতাবেন সব মানুষ বেশ করে আমার দোকান নিয়ে দোকান না খালি আলিম হল বেশ করে যাইব সব মানুষ বেশ করে লাগবো সব মুসলমান বেশ করে দিব এই মুসলমানকে বেশ করার জন্য তার প্রয়োজনীয় শিক্ষা যেটা আছে ইসলামের আম জরুরি কাজ যেগুলো আছে এইগুলা তার শিক্ষার দরকার আছে না দরকার নাই যেহেতু মদরসা যেহেতু সব মানুষ আয় না মদরসা খেলা তো আয় না তাহলে আলিম আমার খেলা লইবে না যখন সে সঠিক দিন কিভাবে শিখবো এ কারণে আল্লাহ তাকে একটা চেতনা ঢুকাইয়া দিলা আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দিলের মধ্যে একটা চেতনা আল্লাহ তাকে ঢুকাইয়া দিলা সেই চেতনাটা হইল এই সাধারণ মানুষে কিভাবে আল্লাহ মুখা করা যায় সাধারণ মানুষে কিভাবে দিন মুখা করা যায় সেই চেতনাটা আল্লাহ সৃষ্টি করিয়া দিলা এই চেতনা সৃষ্টি করিয়া একটা চিন্তা ভাবনা আরম্ভ হয়ে গেল সাধারণ মানুষ কিভাবে দিনের দিকে আনা যায় এ কারণে ছয়টা বিষয়ের উপরে মেহনত আরম্ভ করলাম সেই ছয়টা বিষয়ের উপরে মেহনত করিয়া আজকে বিশ্বের মধ্যে আলিম উলামা ছাড়াও সাধারণ মুসলমান লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান দিনদার আসল মিলা নাই আজকে বিশ্বের কোটি কোটি মুসলমান আজকে যারা আলিম না এরপরে দিন মানিয়ে চলে আজকে তাহাজ্জুদ পড়লে ওয়ালা আলিম নাই কিন্তু তাহাজ্জুদ পড়লে ওয়ালা আসল মিলা নাই আলিম নাই কিন্তু লম্বা ভাবে দিনে ওয়ালা আসল মিলা নাই আলিম নাই কিন্তু আপনার সুন্নতি লেবাস দিয়া সুন্নতি তাল সালাম এগুলা পড়লে ওয়ালা আসল মিলা নাই এটা ওই ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি মেহনতের বরকতে আজকে ইমানদার থেকে খেলা মারছে খালি ভারতের মধ্যে রইল না ভারতের মধ্যে রয়েছে না ভারত মহাদেশের মধ্যে নাই বরং এটা গেল গিয়া ইউরোপের ভিতরে গিয়া ধাক্কা মারছে ইউরোপের মধ্যে ধাক্কা মারছে আমেরিকার মধ্যে ধাক্কা মারছে আরবের মধ্যে ধাক্কা মারছে আরবের সব জায়গার মধ্যে আজকে এই মেহনত জারি আছে গিয়া একটু আরম্ভ হয়েছে গান থেকে ভারত তাহলে এটা মনে করেন সবসময় এক জায়গায় তার হেদায়ত কেন্দ্র সবসময় এক জায়গায় হেদায়তের কেন্দ্র থাকবো না দাদা ইসলাম ওলামায়ে মাঝখানে একটা কথা ভাগে দিয়া বললেন ওলামায়ে দেওবন্দের এক সন্তান হযরত সৈয়দ মাহমুদুর রাসূল দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি একজন সুযোগ্য শাগরিদ ছাত্র হইলেন হযরত আল্লামা ইলিয়াস গজনভী রাহমাতুল্লাহ আলাইহি জৈন আপনার হযরত জি পয়লা হযরত জি আউয়াল তবলিগটা ভালো সেই সময় সবসময় ওলামায়ে দেওবন্দে এটারে গাইড দিয়ে পরামর্শ দিয়ে দিতে 100 বছর পর্যন্ত ওলামায়ে দেওবন্দে এটারে গাইড দিয়েছে ওলামায়ে কেরামের গাইড পিছনে থাকে না বড় ইলমিওয়ালা হলো তবলিগ গিয়া তো আর বেশি ইলমি কাটা না কয়েকটা হাদিস জানা কয়েকটা বিষয়ে সমস্যা এখন যদি বড় আলেম হলো গাইড যদি পিছনে থাকে না তাহলে এই গাড়ি কিন্তু আতারে যাবে এই কারণে বড় আলেম হলো গাইড 100 বছর পর্যন্ত আছে যার কারণে তবলিগ তার সঠিক লাইন ধরে থাকিয়া আজকে বিশ্বের মধ্যে আজকে তবলিগের প্রভাব বিস্তার হচ্ছে এইভাবে যদি ওলামায়ে দেওবন্দের গাইড কতদিন থাকবো কতদিন পর্যন্ত সঠিক লাইন থাকবো ওলামায়ে দেওবন্দের গাইড ছাড়িয়া যদি তবলিগ করেন যে আলিমের মুখাপেক্ষী না ওলামায়ে দেওবন্দের মুখাপেক্ষী না বলে হয় তাহলে মনে হবো আপনার গাড়ি একটা রাস্তা থেকে আলো ওলামায়ে দেওবন্দের মুখাপেক্ষী না এখন কিছু তবলিগি ভাই আছে যারা ওলামায়ে দেওবন্দের আপনার গালাগালি করেন সাধারণ মানুষ থেকে যারা তবলিগ গেছে না তারাকে সম্মান করে কিন্তু তবলিগ গিয়া কিছু দিন পুরা বাতাস পাইয়া এখন ওলামায়ে দেওবন্দের গালি গুলার করে এমন কিছু তবলিগি ভাই শোনা যায় কিন্তু যে তবলিগিয়ে আলিম ওলামার প্রতি বিদ্বেষ সৃষ্টি হয়েছে গিয়া তুমি ইয়াদ রাখিও ওলামার প্রতি বিদ্বেষ সৃষ্টি হয়ে যায় এই ব্যক্তির উপরে খাতরা আছে আশঙ্কা আছে ইমান সারা দুনিয়াতে কেউ যাইতে পারে এখানে ব্রাদার ইসলাম আমি এখন বলতে আমি এখন হওয়া আসলাম
দিন আমরা কি লিখতে উলামায়ে দেওবন্দের কাছ থেকে আমার কিছু ভাইকে কয়েকটা হাদিস মুখস্থ করতে কয়েকটা হাদিস মুখস্থ করতে না কইলা সৌদি আরব দেশে ওলা হলো আরবের মাঝে ওলা হলো আর কইয়া বাংলাদেশের মধ্যে যাইয়া ফিতনা সৃষ্টি করতে চায় আমরা সবাই বলে বলে আমিন কই বেটা এখন একটু কইয়া দুইয়া আমিন আত্মা হলে তুল্য খাপাইয়া এরা ওটার মধ্যে আছে আপনার একটা কায়দা আছে 3-4 জন এক লগে যাইবা যাইবা জ্ঞান লেগে এক লগে কইবা আর ওপরে খাপাইয়া কইবা তখন সকলে বুঝি লইবা যে আমি নিল দুনিয়া খাওয়া লাগে এই ধরনের কায়দা চলেন কিন্তু ইয়াদ রাখবা এটা সৌদি আরব থেকে ইসলাম আনার প্রয়োজন নাই এখন ইসলাম সৌদি আরবে নিতে হবে বাংলাদেশ থেকে সৌদি আরবে ইসলাম নিতে হবে ভারত থেকে সৌদি আরবে সঠিক ইসলাম যদি হইতে হয় ভারত থেকে দেওবন্দ থেকে ইসলাম নিতে হবে আমি আমার সামনে আয়াত পড়েছি আমি আপনাদের কিছু কথা বললাম এই সমস্ত পরে আমি সংক্ষিপ্ত 2-4টা কথা হইলে আমি আয়াত খেলাম বুঝতাম সূরা নিসা 59 নম্বর আয়াতের কিছু অংশ আপনারা সামনে রাখলাম আল্লাহ পাক আমাদের বড় মায়া করিয়া ডাকছে আল্লাহ পাকের দল যারা এরা হইলা ঈমানদার বল আল্লাহ পৃথিবীর মধ্যে দল দুইটা এক দল আল্লাহর দল আর দল শয়তানের দল আল্লাহর মোকাবেলা শয়তানের আরেকটা দল সৃষ্টি করছে সে আল্লাহর রাস্তা থেকে ফিরাইয়া নিয়ে মানুষের ঢুকাল দিয়া এটার লাগিয়া তার একটা দল সৃষ্টি করছে এটা সে কুমন্ত্রণা দিয়া তার দলের মধ্যে ঢুকে আর আরেক দলের নাম হল আল্লাহ দল আল্লাহ দলের নাম হিজবুল্লাহ আরবিতে হিজবুন মানে জমাত দল আল্লাহ দলের একটা আছে আর আরেকটা শয়তানের দল আছে শয়তানের দলের নাম হিজবুল শয়তান দুইগুলোর কথা কোরআনে আল্লাহ বলেছেন أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون আল্লাহ তাআলা কিছু ঈমানদার কিছু আমল আখলাকের আলোচনা করিয়া কিছু গুণাবলীর উল্লেখ করিয়া আল্লাহ উলাইকা হিজবুল্লাহ এরা হলো আল্লাহর দল যারা হয় এরা কামিয়াব আরেকগুলোর নাম হইল উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন এরা নাম হইল শয়তানের দল যারা শয়তানের দল ভাবে পরাপতিগ্রস্ত তাহলে দুনিয়ার দল কয়টা দুনিয়ার মাইয়া আমরা বিভিন্ন দলে বিভক্ত বাংলাদেশের দল রাজনৈতিক দল এটা বললে 100 রুপে পাই দিয়া নির্বাচন আইলে আরো ইয়ে 500 থাকে না এই সময় যদি নির্বাচন দেওয়া যায় তাহলে যদি নির্বাচন করা শুরু দেওয়া যায় তাহলে আগে তো 100 রুপে আছে এখনো যদি করে নির্বাচন দেওয়া যায় আশা করা যায় 150-200 কারণ অনেক দল আছে যেখান মধ্যে খালি নেতাও আছে সভাপতি আছে সেখানে এছাড়া আমি দলের নাম আছে দলের অভাব নাই কিন্তু যত দলে বিভক্ত হই না কেন মৌলিকভাবে সারা দুনিয়ার মানুষ দুই দলে বিভক্ত এক দলের নাম আল্লাহ দল হিজবুল্লাহ আর দলের নাম হিজবুশ শাইতান আচ্ছা হকারের প্রত্যেক দলপতি তার দলের কর্মী আপনারে আপনার কর্মসূচি দেওয়া লাগে না লাগে না যে দলের কর্মসূচি দিতে পারবেন না দল প্রধানে কর্মসূচি দিতে পারবেন না এই দল ধীরে 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 খতম হয়ে যায় কারণে আল্লাহ কর্মসূচি দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ঈমানদার বান্দারা মানে মাবুদ স্বীকার করছো তাহলে আমি আর মাবুদ স্বীকার করলে ভালো না এরা আল্লাহর দলের মানুষ আল্লাহর দলের সদস্য
বান্দাদের দান দিয়া বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কর্মসূচি দিলাম তিন দফা কর্মসূচি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম তরজমা হলো আতিউল্লাহ তোমরা আল্লাহ পাকের অনুগত্য স্বীকার করো আল্লাহর মাঝে দুই নম্বর হলো আতিউর রাসূল আল্লাহ পাকের অনুগত্য স্বীকার করো অর্থাৎ রাসূলের বিধিবিধান মানো তিন নম্বর উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা উলুল আমর তোমাদের মধ্যে যারা আমরের মালিক তোমাদের মধ্যে যারা নিয়ন্ত্রণের মালিক যারা তাদের অনুসরণ নিয়ন্ত্রণ দুই প্রকার আতিউল্লাহ আল্লাহর ইতাআত করা আল্লাহকে মানিয়া চলো আল্লাহ কোন কাজে রাজি আর খুশি হইবা এই কথাটা আমরা ভাইব কোন জায়গা কোরআন শরীফ আল্লাহ রাজি খুশি হইবা কোন কাজ করলে আল্লাহর অনুসরণ হইবা আল্লাহর হুকুম মানা যাইব কোন কিতাব মানলে কোরআন শরীফ মানলে আর যদি রাসূলের অনুসরণ করতে হয় তাহলে রাসূলের সুন্নাহর অনুসরণ করতে হবে রাসূলের সুন্নাহর অনুসরণ করলে আমরা রাসূলের আনুগত্য স্বীকার করতে পারবো রাসূলের মানিয়ে চলা হবে এখন তুমি গুরুরে মানবার লাগে আল্লাহর মানবার লাগে একটা ব্যবস্থা আছে কোরআন শরীফ রাসূলের মানার লাগে একটা ব্যবস্থা হইল গিয়া সুন্নাতে রাসূলুল্লাহ তাই কিতাবুল্লাহ আর সুন্নাতে রাসূলুল্লাহ দুইটা জিনিস কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলুল্লাহ তিন নম্বর আল্লাহ পাকে আরেকটা কর্মসূচি দেন কোন উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের মানিয়ে চলো উলুল আমর উলুল মানে ওয়ালা আমর ওয়ালা উলুল আমর মানে যারা ক্ষমতা আদেশ নিষেধ দেওয়ার যোগ্যতা যারা রাখে তারা অনুসরণ করে আদেশ নিষেধ দেওয়ার ক্ষমতা যারা রাখে তারা অনুসরণ করে এখন দুই ধরনের সমস্যা আছে যেগুলোর যে সমস্যার সমাধান সরাসরি আছে এটার জন্য আর কথা মানা দরকার নাই যে সমস্যার সমাধান তো কোরআনের মধ্যে নাই বা কোরআন শরীফের মধ্যে প্রশ্ন নাই সেই সমস্যার সমাধানের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে রাসূল সুন্নাতে রাসূলুল্লাহ অনুসরণ করুন দেখো সুন্নাতে রাসূলুল্লাহর মধ্যে কি আছে এখন কোন বিষয় যদি এমন হয় একটা কোরআন শরীফের মধ্যেও নাই সুন্নাতে রাসূলুল্লাহর মধ্যেও হয়ে যাবে উলিল আমরি মিনকুম তোমাদের হুকুম দেওয়ার ক্ষমতা যারা রাখেন তারা অনুসরণ করো হুকুম দেওয়া দুই জাতি নিয়ন্ত্রণের ক্ষমতা যাদের হাতে নিয়ন্ত্রণ তাদের অনুসরণ করো সমস্যা দুই ধরনের একটা সমস্যা হইল দুনিয়ার সমস্যা আরেকটা সমাধান আরেকটা সমস্যা হইল দ্বীনের সমস্যা ধর্মীয় সমস্যা দুনিয়াদারি সমস্যা দুনিয়ার সমস্যা দুনিয়ার জিন্দেগির সমস্যা এইগুলার সমাধানের জন্য একগুলার হাতে নিয়ন্ত্রণ আছে এগুলার সমাধান দেওয়া লাগিয়া একগুলার হাতে নিয়ন্ত্রণ দেওয়া আছে এরা হইল সরকার যারা যে সময় করছে সরকার হইবা মুসলমানের সরকার যেখানে যে সরকার মুসলমানের যে সরকার হইবা সেই মুসলমানের সরকার লাগিয়ে চলবা লাগিয়া নিয়ন্ত্রণ করে লাগিয়া মুসলমানের জিন্দেগির সমস্যার সমাধান করার জন্য জিম্মাদারি দেওয়া গেছে সরকার হইলে আমরা এই সময় সরকারের কথা মানতাম না যারা তো সমস্যার সমাধান দেওয়ার জিম্মাদারি দেওয়া গেল তাই মানি না যদি তাহলে তো আমরা শান্তি শৃঙ্খলা সব নষ্ট হয়েছে এখানে সরকারের মানতে তবে একটা কথা আছে সরকারের মানার মধ্যে যদি কোরআন বলে আগে কই আইছো আল্লাহর হুকুম মানতাম রাসূলের হুকুম মানতাম আল্লাহর হুকুম বা রাসূলের হুকুমের সাথে যদি বিরোধ হয় না তাহলে সরকারের হুকুম মানতে বাধ্য কিন্তু আল্লাহর হুকুম রাসূলের হুকুমের সাথে যদি বিরোধ হয়ে যায় কোন সরকারের হুকুম যদি আল্লাহ বা আল্লাহর রাসূলের হুকুমের যদি উল্টা হয়ে যায় তাহলে সেই হুকুম কোন মুসলমানের জন্য মানা হারাম তিন তালাক দিলে এক তালাক হয়ে যাবে তিন তালাক দেওয়ার পরেও
3 মাসের ভিতরে 4 মিলে মিলাইয়া দিলে এটা পারবে 3 তালাক দেওয়ার পরে মুরব্বি হলে আবার মিলাইয়া দিলে আবার ওই যে করে এক তালাক হইল আবার মিলাইয়া দিলে এই সুযোগ থাকে এই ধরনের যদি করার যদি হয় এই ধরনের যদি আইন এই ধরনের যদি আইন হয় যে 3 তালাকে 1 তালাক হয়ে যায় 3 তালাক দেওয়ার পরেও মুরব্বি হলে মিলাইয়া দিতে পারবেন 3 মাসের ভিতরে এই সুযোগ যদি থাকে কিতাব আল্লাহ তাআলা এই সুযোগ দিবেন সুযোগ দিবেন আল্লাহ তাআলা কিতাব দিবেন فإن طلقا فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره যদি বেটা 3 নম্বর তালাক দেয় এখন দিয়া দোকান দিয়া উপাইছে না শেষ পর্যন্ত হাওয়াম শেষ হয়ে গেছে فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره এই বেটার জন্য হারাম হয়ে গেল এই বেটার হইতে আর বেটার বেটি হইতে হইলে মারলাম আরব কাটর খানে তিয়াওয়া লাগবো আরব কাটর খানে খাওয়া কিতা লাগা বলে বেটির আদর বেটা তারা তো পরে একটা সময় সীমা আছে ইদ্যত ধরে হয় 3 মাস যদি গর্ভ হয় না তাহলে 3 মাস যাইতো যদি সন্তান যদি কোনো মহিলা যদি মাসিক বেমার চলে 3 মাসিক বেমার যাইতো মাসিক বেমার বন্ধ হয়ে যায় যদি 3 মাস যাইতো গর্ভত যদি হয় গর্ভ প্রসব হইতো কতদিন পর্যন্ত অপেক্ষা করতা এরপরে আর বেটা বিয়া করতো বেটার ভালো লাগছে না পছন্দ লাগছে না আর নাই বেটার মনে মানছে না এই বেটিকে দেয় দিত এরপরে যদি বেটা বেটির লগে হইয়া খাইয়া সহবাস করিয়া বিলাসিতা করে যদি ও বেটির যদি তালাক দেওয়া ইচ্ছা করিয়া এরপরে ও তালাক করে আরো 3 মাসিক বেমার যাইতো বেটির এরপরে যদি মাসিক বেমার বন্ধ থাকে 3 মাস যাইতো যদি বেটার সহবাসের কারণে যদি গর্ভবতী হয়ে যায় গিয়া ও বাচ্চা জন্ম হইতো এরপরে ও বেটি খালাস পাইতো এখন ও খালাসের পরে ও আগর বেটার যদি খেয়াল করেন ও বেটিরে হিরিবা আনতা নতুন ভাবে আপ করিয়া নতুন মোহর সাব্যস্ত করিয়া ও বেটিরে আবার বিয়া করার অনুমতি আছে তো এখন তো আপনার যদি জেলার কাজে যাবে আমি জোড়া লাগাইয়া দিলাই আর করেন না 3 মাসের ভিতরে জোড়া দিলে আর আইন টাইম 61 ইংরেজি ইংলিশে 61 ইংরেজি আইন টাইম দেখাই না মুসলিম পারিবারিক লোক দেখাই যায় এটা শয়তানি লোক এটা মুসলিম পারিবারিক লোক না এটা শয়তানি লোক পাকিস্তান উলামাদের 61 শুনে 1961 শুনে উলামা দেওবন্দ পাকিস্তান উলামা আর পাকিস্তানের উলামা হলে সেই সময় এই আইনের বিরোধিতা কিন্তু আজও মানে জুড়ে আইনকে বাস্তবায়ন করছে এটার নাম দিতে মুসলিম পারিবারিক লোক এর অথচ এটা শয়তানি অনিসলামিক লোক এখন মিলিয়ে দিলে চেয়ারম্যান সাহেব মিলিয়ে দিলে 3 মাসের ভিতরে বেটা ওইটা 3 মাসের ভিতরে চিন্তা যতদিন হয়ে গেছে জিরা এটার কথা কিন্তু সন্তান জন্ম হইবা সারা গলাদুর হয় না এটা সারা জান সংক্রমণ কুমগান দিয়ে দেশ কুমগান দিয়ে দেশ অসব যা আচরণ করে সারা হুঙ্গামি ব্যবহার করে না এটা হুঙ্গামি ব্যবহার করে হুঙ্গামি ব্যবহার করে যদি হুঙ্গামি থাকে তাহলে ব্যবহার হুঙ্গামি যত অশ্লীলতা আর অশান্তি ব্যবহার করে যারা বংশ আর জন্মের মধ্যে ঘুষেছে ওই এরা বিষয় এখানে যারা সন্তান যেটা পয়দা দিবা এটার দ্বারা শান্তি শৃঙ্খলা বিঘ্ন করবো এটার দ্বারা শান্তি শৃঙ্খলা রক্ষা করতো না তাহলে কোরআনের আইন মানতে হইব আল্লাহর আইনে যদি যে কথাটা হইব এই কথাটা যদি কোনো সরকারের আইনে যদি উল্টা হয়ে গিয়া তাহলে সরকারের আইন তাহলে ভালোই আর আল্লাহর আইন মাথায় করবো এটা হইতে হইতে ওলামার যখন কোনো বেচারে লড়াই না যে জীবনটা আমরা লাগাই ওলামার যারা ফাঁসির কাছে জানতে কোনো ঢোকাই করে না ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোনো আইন নিব আর ওলামার যখন নিরক্ষর হয় এটা সম্ভব হবে না তাহলে সরকারের দায়িত্ব হবে সরকার মানে কিন্তু কোরআনের আইনের উল্টা যদি হয় না তাহলে মানতে হবে রাসূলের হাদিসে যদি হয় না তাহলে মানতে হবে যদি কোরআন হাদিসে উল্টা হয় তাহলে মানতে না কথা ঠিক আছে নি ওগুলো উলুল আমর দেশ
পরিচালনা করতে, শান্তি শৃঙ্খলা রক্ষা করতে সময় সরকার মানা জরুরি, সরকার মানা ওয়াজিব। মুসলিম উম্মাহ আলাইকুম বিসসাম'i ওয়াত তাআ ওয়া মুমিনুনা আলাইকুম আব্দুল হাবিবুন। তোমাদের মধ্যে প্রয়োজন এবং লাজিম জরুরি তুমি তার কথা মানিয়া মানতে শুনতে মানতে কি অর্ডার হয় এটা শুনতে এবং মানতে চলতে, এটা তোমাদের জরুরি। যদিও একটা হাবশি গোলামকেও যদি তোমাকে হাবশি খানা গোলামকে যদি আমি বানিয়ে দেবো ওই জায়গায় আমি আমার মত, কিন্তু শর্ত লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহর হুকুম হইয়া কোনো মাখলুকের অনুসরণ করতে না। বহুত বড় সরকার সরকার তাহলে বড়জন তুইয়া বুঝজন মারা যায়নি, বড়জন তুইয়া বুঝজন মারা যায় না। 2 নম্বর কথা হইল দেশ পরিচালনা করতে, শান্তি শৃঙ্খলা রক্ষা করতে সময়, শান্তি শৃঙ্খলা রক্ষা করতে সময় আপনার যে আইন যে যারা ভালো মানতে হয় এর নাম সরকার তৈরি, সরকারের কাছে আর তৈরি ধর্মীয় নিয়ন্ত্রণ তাদের হাতে, ধর্মীয় নিয়ন্ত্রণ যাদের হাতে তাদের হুকুম মানতে চলতে হবে। এখন আমরা প্রয়োজন আছে জানার যে ধর্মীয় নিয়ন্ত্রণ খারাপ, ধর্ম নিয়ন্ত্রণ খারাপ এটা আমরা হইলে হইতো না। এই আয়াতের তাফসীর আমরা দেখতেইব, হাদিসের মধ্যে এই আয়াতের তাফসীর কি আছে? ওয়াল আমরু মিনকুম, এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে উলুল আমর কি মুরাদ উদ্দেশ্য হলো আল উলামা ওয়াল ফুকাহা। যারা মুস্তাহিদ আলিম, যারা শরীয়তের বিধান যারা বাইর করতে পারে এই সমস্ত আলিম। কিছু বিধান আছে কোরআন শরীফে প্রকাশ্য আছে, কিছু বিধান আছে হাদিসের মধ্যে প্রকাশ্য আছে, কোরআনে না থাকলেও হাদিসের মধ্যে প্রকাশ্য আছে। কিছু বিধান আছে কোরআনেও প্রকাশ্য নাই, হাদিসেও প্রকাশ্য নাই। তখন আমরা তখন কোরআন আর হাদিসে যারা বলা জেনে বুঝবেন এমন এমন আলিম এরা করে ফুকাহা, এই সমস্ত আলিম হতে তারা বিচার করবার বিচার দিয়া কোরআনের কোন হুকুমের ভিতরে এই কথা করে হারাই যায়, হাদিসের কোন হুকুমের ভিতরে এই কথা করে হারাই যায়। এই ঘটনার একটা সমস্যা সামনে দাঁড়া দিল, এই সমস্যার সমাধান কোন আয়াতের সঙ্গে মিলে যায়, কোন হাদিসের সাথে মিলাই যায়, এরা ফিকির করিয়া বাহির করবা। এটার নাম ইস্তেহাদ। উলামায়ে কেরাম, উলামায়ে মুজতাহিদিন, উলামায়ে মুজতাহিদিনের ইস্তেহাদের মাধ্যমে সিদ্ধান্ত হতে বাহির হইব। এইটা আল্লাহর ফয়সালা, এটা মানিয়া চলার জন্য আল্লাহ উলিল আমর মানিয়া চলা হয় আলিম উলামায়ে। এখন কথা চাই না আলিম উলামায়ে মানার দরকার না, দরকার না। আল্লাহ তাআলা যদি ইমাম আর মুজতাহিদ আলিমরা যদি মানা যদি প্রয়োজন হইতো না তাহলে সে শরীরে না আয়াত কোরআন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কিন্তু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল দুই গুরু বাদে আর 3 নম্বর আর পুরো নাম হয় উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম দিওয়া ধর্মীয় ব্যাপারে উলিল আমরি উলামা। তাই উলামা কেরাম সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য মানিয়ে চলা ও আয়াতে 59 নম্বর সূরা নিসা 59 নম্বর আয়াতে যারা কোন ইমাম মানা, কোন মুস্তাহিদ ইমামরে মানা কোরআন এরা 59 নম্বর আয়াত কোরআন শরীফের সূরা নিসার 59 নম্বর আয়াত আছে। তাহলে কোরআনের মধ্যে ইমাম মুস্তাহিদ মানার কথা আছে না নাই? আছে, আমরা পাইলাম আছে। এখন আই মানতাম আরে মানতাম এর একটা প্রশ্ন নাই, মানার ক্ষেত্রে একটা উসুল মানিয়ে দাঁড়িয়ে খায় মানতাম। কোন মানুষের অনুসরণ করতে গেলে তার মধ্যে 2টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তির অনুসরণ করা যাবে। একটা গুণ হইল এই ব্যক্তির মধ্যে ইলম থাকবে এবং ইলম থাকতে গভীর ইলমের মালিক হইতে
প্রথম গুণ। দুই নম্বর, একজন মানুষের মধ্যে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় খৌফ আর মিত্রে অধিক পরিমাণে থাকতে। একজন মানুষের চেহারা যদি ইলিম থাকে না, তো কুম্বা লইয়া যাইব, চেহারা তো কুম্বা লইয়া যাইব, ইলিম নাই চেহারা মন করা মাথা মাথি করা কুম্বা লইয়া যাইব, কারণে এর অনুসরণ করা যায়। দুই নম্বরে ইলিম আছে কিন্তু তাকওয়াল্লাহ নাই, আল্লাহর ভয় খৌফ নাই, অথবা খৌফের মধ্যে কমে আছে। এই মানুষটার অনুসরণের যোগ্য না। যদি এই মানুষটার অনুসরণ করা যায়, তাহলে তার ইলমের কারণে ইলিম দিয়া ফেসাইয়া আমার হানুদের হইয়া ভালেন হানুনে হানুনে সাধারণ আলিম হলে গুরু হইতে না, হানুনে হইতে। এ কারণে আলিম বড় আলিম হইলে হইতে না, তাকওয়াল্লাহ থাকতে হইব, খৌফে খোদা থাকতে হইব। এবং এই দুইটা গুণ যার মধ্যে থাকবো, এনারে অনুসরণ করা যায়। এখন আমরা যার কথা মানি, যার কথার অনুসরণ করি, আমরা এবাদত বন্দেগী সমস্ত জিন্দেগি যার অনুসরণে, যার ফর্মুলা মতো আমরা জিন্দেগি চালাই, সেই ব্যক্তির নাম হইল ইমামে আযম ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমরা মাযহাবের ইমামের নাম কি? ইমামে আবু হানিফা। নাম আছে তার নমান, কিন্তু আবু হানিফা এটা তার লকব, উপাধি। এই উপাধিটা তাই মশহুর হয়ে গেছে। তার কারণে ইমামে আবু হানিফা আমার মাযহাবের ইমাম সাহেব, ইমামে আবু হানিফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইলম কতখান আছে যদি আপনি হিসাব করা যায়, ইলম আল্লাহরে চিনতে গেলে সাধারণ পাবলিককে চিনবানি না, ইলম আল্লাহ চিনবা। আপনারা এক গল্প, আমি এই সময় দরগা মাদ্রাসা করি, আমি দরগা বিশ্বাস করি আর দরগা মাদ্রাসা করি। এরপরে দরগা দেওয়ার পরে ওই যে আমি হাঁটাহাঁটি যাওয়ার আগে দরগা মাদ্রাসা করি, সকালবেলা উঠে ভালো লাগে গেছি, পরোটা হইতে। এই হোটেলের মধ্যে বইছি, বোয়ার পরে বেটা তারা তিনজনে বসবো যে ওটা কি বড় আলেম, আমরা দেশের ওটা কি বড় আলেম। আমি খান পাতি আল্লাহ লাগলাম বড় মোবাইল বড় মাথা ওটা কি বড় আলেম। তো একজনে মুখিয়া হইল, তখন তাকিয়া বড় আলেম আমরা দেশের মাঝে দেওয়ার আর দেওয়ার সময় সাইকেল জাফরার লোকে আসলে মাঠে খাবে বেটা পশ্চিম গেছে মনে হয়। আর কিয়া গেছে রে ওতে কি দুনিয়ার বড় আলিম তো দেওয়ার গেছে। আর বেটা কিয়া দূর বেটা ওইসে আছে কথা দেওয়ার হোসেন সাইজি কই লাগিয়া বড় বড় মুখ জোর বেশি ইলি বলতাম বলে দেয়া খেয়ে তো হিবেতে আমরা দরগার ইমাম সাহেব বলতে একটু বড় দরগার ইমাম সাহেব হুজুর তো আপনারা যারা দেখছেন দরগার ইমাম সাহেব হুজুরের কাছে কোনো পরোয়া আছে না। মুনাইম খান মদিনা দরগা জিয়ারত করার লাগিয়া দরগার ইমাম সাহেব হুজুরের লগে দেখা করেছিল অবশ্য। মুনাইম খান প্রভাবিস্তানের গভর্নর পদে তো তার তো মাতর লগে খালি কিতে হইছে তো মুনাইম খান কিতে হইছে তাই খালি মুনাইম আমার লগে কিতে হইছে বেটা একটা মাতু নিচে না দেয় কোন বেটার কোনো পরোয়া নাই, তার পরোয়া নাই, কারণ এটা আরব কোনো মানুষ এটা দুনিয়ার সৃষ্টি বানায় কি হলো নজরে আল্লাহ। এখানে বেটা হইল যে রকম থেকে বড় আলিম হইয়া গিয়া আমরা দরগার ইমাম আর বেটা হইছে তো বাকি বেটা হইলে দূর বেটা হইছে বলেতে হে দরগার ইমাম সাহেব হইয়া গিয়া বড় বহু বড় ফিরসা
কত বড় আলিম বলে বড় আলিম বলে ওর তাকিয়া বড় আলিম হইলা সেই সময় দরকার মাদ্রাসার শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হান্নান শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব হবিগঞ্জি রাহমাতুল্লাহি আলাইহি বাস্তবে বড় আলিম এবং সারা সিলেটের উলামা হলো সরকার যারা বেটাকে ঠিক মাটি দিছে তারা ভগবান নিয়ে বুঝা এখন বলতেছেন পাবলিকে বড় আলিম ঠিক করা যায় বড় আলিম ঠিক করতে গেলে আলিমের দরকার আলিমের আলিম ছিলেন আলিমে আলিম ছিলেন ডাক্তারের ডাক্তার ছিলেন ডাক্তার যদি বড় ডাক্তারকে চিনতে হয় তাহলে আর ডাক্তারের পরামর্শ নিতে হবে গ্রাম্য বেটা আলুসা বেটার কাছে গিয়ে দিয়েছি বড় ডাক্তারকে তাহলে বেটা হয়তো বেটা উঠে ধরছিল আর যে বেটা ইঞ্জেকশন মারা বুঝে গেছে গিয়া রোগ থেকে বড় ডাক্তার আমার ডাক্তার কিন্তু আসলে বড় ডাক্তারকে চিনতে গেলে আর ডাক্তারের প্রয়োজন তাহলে বড় আলিমকে চিনতে গেলে কার দরকার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই লাগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি হাদিস শিখার লাগিয়া যে সময় কুফার মিলাবার যখন বাড়িয়ে আমি যখন কুফা তাইলাম তখন এই কুফার আলিম উলামা বলে বললাম বলা হইয়া কুফার আলিম উলামা কাছে পরামর্শ চাইলাম যে সারা কুফার মধ্যে সারা এলাকার মধ্যে সবচেয়ে বড় আলিম একজন মানুষের দ্বিমত করল না সবাই এক বাক্যে সাক্ষ্য দিল এই ঘরানে ওয়ালা সবাই এক বাক্যে সাক্ষ্য দিল ইমাম আবু হানিফা বলে সবচেয়ে বেশি আমল করনে ওয়ালা কে বলে ইমাম আবু হানিফা যে বলে কথা উল্লেখ করেন সবচেয়ে বাড়িয়া সবাই এক বাক্যে সাক্ষী দেয় ইমাম আবু হানিফা এটা কোন যুগের কথা কোন যুগের কথা হইয়া ইমাম আবু হানিফার যুগ ইমাম আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরি ইন্তেকাল হয়েছে গিয়া 150 হিজরি 70 বছর মাঝখানে বয়স হায়াত হয়েছে ইমাম আবু হানিফার জিন্দেগি শেষ টাইমে আইয়া জিজ্ঞাসা করা হয়েছে হাদিস বলার লাগিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক বলে সবে এক বাক্যে সাক্ষী দিলা এই ইমাম আবু হানিফা তাহলে বড় আলিম কে এটা পাবলিকের সাক্ষী সর্বসাধারণ সাক্ষী বড় আলিম মুসলিম আলিমের সাক্ষী কুফার বড় আলিম মানার সাক্ষী হযরত ইয়াজিদ ইবনে হারুন রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ এত উচ্চার বায়া বুখারী শরীফের মধ্যে সনদে অনেক হাদিস বর্ণনা হয়েছে ইয়াজিদ ইবনে হারুন রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাগির্দ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ইয়াজিদ ইবনে হারুন বলেন আমি 1000 বড় আলিমের কাছে আমি সবক করেছি 1000 বড় আলিমের দরবারে আমি গেছি কিন্তু 1000 আলিম আমি দেখি আমার কাছে 5 জন আলিম সবচেয়ে সর্বোচ্চ সবচেয়ে বাড়িয়া দাদা 5 জন আলিম আমার কাছে রাখছে এই 5 জনের মধ্যে সবচেয়ে ঊর্ধ্বে যে ইমাম আবু হানিফা আইলে বড় আলিম শুনবেন না সাধারণ মানুষ আলিম শুনবা আলিম এটা শুনতে গেলে আরো আলিমের দরকার মক্কি ইবনে ইব্রাহিম বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী সাহেবের উস্তাদ ইলা মক্কি ইবনে ইব্রাহিম আর ইমাম আবু হানিফার ছাত্র ইলা মক্কি ইবনে ইব্রাহিম কিন্তু আবু হানিফার ছাত্র ইয়া বুখারীর উস্তাদ ইলা কিলা বুখারী তো বাদর মানুষ এর অর্থ লোকে মক্কি ইবনে ইব্রাহিমে লম্বা হায়াত হয়েছে আবু হানিফা সাহেবের কাছে পরিচয় হলো এই সময় বয়স কম
আর বুখারী সাহেবের সময় জন্ম হয়েছে এই সময় তার বুড়া কি আমল বুড়া নাম বুখারী সাহেবের বুড়া উস্তাদ আর আবু হানিফা সাহেবের বাচ্চা খালি মক্কি ইবনে ইব্রাহিম হে ইমাম বুখারী সাহেব ইমাম বুখারী সাহেব মক্কি ইবনে ইব্রাহিম হাদিসের বর্ণনা করে দেখিয়া বুখারী শরীফে যে হাদিস বর্ণনা এই মক্কি ইবনে ইব্রাহিমের সনদে ইমাম বুখারী সাহেব এই বুখারী শরীফের মধ্যে সবচেয়ে দামি হাদিস যেগুলা এগুলা আবু হানিফা সাহেব থেকে এগুলারে অধিকাংশ বয়ান করেছেন মক্কি ইবনে ইব্রাহিম থেকে ও মক্কি ইবনে ইব্রাহিম এখন কিতাব যায় আবু হানিফা ইমাম বুখারী সাহেবের উস্তাদ এই আলিম না এই আলিম সিম্মান ইয়াসিন না কিতাব না আমরা ইমাম বুখারী সাহেবের উস্তাদ আলিম সিম্মান ইয়াসিন সিম্বা ইমাম বুখারী সাহেবের উস্তাদ যে মক্কি ইবনে ইব্রাহিম তাই কইরা কালামুল্লাহ আলামা আহলে জামানিহি ইমাম আবু হানিফার নাম হইল ইমাম আবু হানিফার নাম নুমান তার যুগে যত আলিম পৃথিবীর মধ্যে আসলা সমস্ত আলিম থেকে বড় আলিম হইলা নুমান ইবনে সুফিয়ান সাউদি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফার যুগের মানুষ ইমাম আবু হানিফার বয়সে পুরা ছোট কিন্তু আবু হানিফার যুগের মানুষ আর তার নিজের মুস্তাকিল তার আলাদা মজহব আছে নিজে কুরআন নিজের তাই আবু হানিফার সামনে যখন আমরা বইতাম আমরা আবু হানিফার সামনে যখন আমরা লাগতো ছোট চড়াই পাখি লাগা একটা চড়াই পাখি ছোট পাখি বাঘ পাখি দিয়া তো আমরা পাখি শিকার করে বাঘ পাখি দিয়া পাখি শিকার করে ধরিয়া থাবড়াইয়া ওই বাঘ পাখির সামনে চড়াই পাখি যেভাবে মাথা নত করিয়া বসা থাকে আমরা আবু হানিফার সামনে যখন বইতাম তখন আমরা চড়াই পাখি নামে যাইতাম সুবহানাল্লাহ আবু হানিফার ইলম আছে বলে যায় এখন কি যেটা সাইটটা সারাসটা কয়টা হাদিস কিছু যারা নাম তারা আহলে হাদিস সেই আহলে হাদিসের কাছে হাদিসের কি আছে কয়েকটা মাত্র কয়েকটা মুখস্থ করছে এ কয় আবু হানিফা সব ইলম না এ কয় আবু হানিফা সব হাদিস তাবিন না আবু হানিফা সব মাত্র 17টা আউযুবিল্লাহ আবু হানিফা সব ইলম কত আছে আবু হানিফা সব ইলম কিতাব হইল পাঠ্য কথায় আবু হানিফা সব প্রাণ সমাজের মধ্যে আবু হানিফার সমর্থন হলো কোন জমানা আবু হানিফা সাহাবাদের সাথে আবু হানিফা সাহাবাদের সাথে এখন আবু হানিফা তাবিঈন ইমাম মালিক সাহেব হাম্বল তাবিঈ বলা শুরু হয়েছিল না ইমাম মালিক সাহেব তবে তাবিঈ দেখছেন তবে তাবিঈ কিন্তু কেউ করছেন না তাবিঈ বলতে পারছেন না একমাত্র তাবিঈ বলা শুরু হয়েছে ইমাম আবু হানিফা তাহলে ইলমের দিক দিয়ে মুরতাদার দিক দিয়ে সবচেয়ে ভালো আছে আবু হানিফার সমতুল্য পৃথিবীতে আর নাই لقد الإمام عبد الله المبارك رحمه الله عليه وسلم في اسم دوش بسيطة لقد زان البلاد ومن عليها لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة بأحكام وآثار وفقه كآيات الزبور في الصحيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بالكوفة আরে আবু হানিফার সমতুল্য পৃথিবীর মধ্যে না দেখেন মুমিনিন في حديث النبوي عبد الله المبارك النبوي حديث شخص সম্রাট আব্দুল্লাহ ইবনে মুবারক তাই কইলা আবু হানিফার সামনে আমি যখন বলতাম আমি যখন আবু হানিফার সামনে যখন বলতাম তখন আমি আমার এত ছোট মনে করতাম কোন আলিমের সামনে বইয়া আমি আমার এত ছোট মনে করতাম আবু হানিফার সামনে বলে আমার এত আমি শুনতে তাহলে এই তোমার দিক দিয়ে যদি ফেব্রুয়ারি অনুসরণ করা যায় তাহলে হার অনুসরণ করবো আমরা এখন আছে ইলম আছে কিন্তু আমল নাই
এই বেটা ভালো নিয়ে বেড়া লাগে কথা ঠিক নাই তাই এখন দেখি আমরা আরো কিতা আছি আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশ্ন একটু বেশি আল্লাহরে ডরাবে ভালো আছে তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কথা প্রশ্ন আলিমুল্লাহ একটু বেশি আল্লাহরে ডরাবে ভালো আবু হানিফা এসার নামাজ পড়তে ওযু দিয়া ফজরের নামাজ পড়ছয় 40 বছর পর্যন্ত ইমাম আবু হানিফা 40 বছর পর্যন্ত বিছনা ফিট দেখছেন না বালিশে মাথা লাগাল হইছেন না 40 বছর পর্যন্ত ইমাম আবু হানিফা রাতে ঘুমাইতে না সারা রাত ঘুমাইয়া সারা রাত ইবাদত করতা আল্লাহ করতা সারা রাত নামাজের মধ্যে হাঁটাই দিতা ইমাম আবু হানিফা এক রাকাত নামাজ পড়ার সময় তাহাজ্জুদে এক রাকাত নামাজ কোন সময় আস্তা কোরআন শরীফ পড়ে লিখা দুই রাকাতে এক কদম দেওয়া তো এটা সমাজ আছে দুই রাকাতে এক কদম দেওয়াই না হবে না এই সব সমাজ একটা ঘটনা হইলে যেটা ফতোয়ায় স্বামীর মুকদ্দিমার মধ্যে ঘটনাটা উল্লেখ করছেন ভূমিকার মধ্যে ঘটনাটা হইলে তোমাকে হইলে ঘটনা উল্লেখ করছেন ফতোয়ায় স্বামীর মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে হজ করছেন 55 ইমাম আবু হানিফার বয়স 70 বছর 55টা হজ বছর করা যায় এটা নানা বছর করা যায় একটা তাইলে 70 বছর বাদে 55 বছর কেন গিয়া হলো তাইলে আনার হইল কত বছর ইমাম আবু হানিফা 7 বছর বয়স হজ করছেন বাবার লগে গিয়া 7 বছর বয়স গিয়া হজ করছেন বাবার লগে গিয়া এখানে আবু হানিফা জীবনে 55টা হজ করছেন 55টা হজ করছেন আর 30 বছর পর্যন্ত সারা দিন রোজা রাখছেন সারা দিন রোজা রাখছেন সারা বছর রোজা আসলা 5টা রোজা বছর রাখা হারাম সেই 5 দিন ব্যতীত বাকি সব দিন আবু হানিফা রোজা থাকতা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ শরীফত পূজার করার লাগে গেছেন বাইতুল্লাহ শরীফত এখন দেখুন যেন তালামারা আছে বাইতুল্লাহ দরজা তালামারা তার নিয়ন্ত্রণ দরজার নিয়ন্ত্রণ তাকে একজনের হাতে যার লাগিয়া খুলিয়া দিব টাইম টু বলে সারাতে উঠতে পারতে না এখন এই ব্যক্তি এবং আবু হানিফা একদিন রাত্রে একদিন কেন বলে আবু হানিফা তো শুনে হুজুর গেলে বলে দিলেন তার আরবের মধ্যে হুজুর তালিম হলো এটা দেখা গেল আবু হানিফার সময় চপরা মোটা পাইতা তখন ইনো আরম্ভ হয়ে গেছে দর্শ আরম্ভ হয়ে গেছে গোলামি আরম্ভ হয়ে গেছে যত দুনিয়া যত বড় বড় আলিম হলো তখন থেকে গেছেন খালি দান যেটা সন্দেহ আছে খালি আবু হানিফার খালি বাতাইরা সমাধান আবু হানিফার হাতে নিয়ে বড় বড় আলিম হলে অনেক সময় ঘুরতে গিয়ে অনেক দূর মন্তব্য শুনিয়ে আপনি দূর মন্তব্য হতরা করতে এর মধ্যে এখন ইমাম আউজাই রাহমাতুল্লাহ আলাইহি তাই সামর্থ্য ইমামকে বললাম বিদেশের মানুষের তারা ইমাম মানতা তাই আবু হানিফা সাহেব তাই বেদাতি ওরা তো হইনি কিন্তু হযর মৌসুম আই আবু হানিফা বলে দেখা দিতে আর বিক্রে তো খুব আছে এই বেটা মন গরম করে আর ওটা খুব লইয়া সতরা মুসলা শিখানে আরম্ভ করছে আবু হানিফা সাহেব শিখানির বাদে আবু হানিফা সাহেব যেমনে বলিল বারবার বলছে আউজাই রাহমাতুল্লাহ আলাইহি আমি আল্লাহর কাছে তওবা করলাম আমি আবু হানিফা সম্পর্কে যে ধারণা আমি সমস্ত গলত ধারণা থেকে আমি আল্লাহর দরবারে তওবা করলাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন গিয়ে হামলে বাইতুল্লাহর ভিতরে হামেশা হই বললাম মাহমুদিন দুনিয়া বাইতুল্লাহর ভিতরে 12 হাজার করে ভিতরে রান হবে একদিন দরবারে হইলে ভাই আমার আল্লাহ শুরু করে দিই আর একটা রাইট আমারে ওনেশার মাঝে কালামাকে বলা তো আর কেউ হামাই তো নাই আমি খালি তাহতা আমারে আল্লাহ শুরু করে দিই আবু হানিফা সাহেব বদরের ভিতরে হামাই গেছে বাইতুল্লাহ হামাই গেছে রায় हमारे जैसे में हाल संजीव हाथ नमाज़ों में अपना दिल से बिना अपनी नमाज़ों में अपना किया एक और उसमें बोल करिया बोले जा कौन रोबाना कुरान शरीफ
এক রাকাতের মধ্যে 15 বার আরো দ্বিতীয় অন্য খবর মুখে ভর করিয়া 2 নম্বর রাকাত পড়লা বাকি 15 বার কভার হইল ইসপারা কোরআন শরীফ 2 রাকাতে শেষ বায়তুল্লাহর ভিতরে বলার এখন মানুষের আস্থা কোরআন শরীফ খতম করছেন এর মধ্যে একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত লম্বা তো কষ্টের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত নামানোর মুনাজাতের জন্য হাত তুলে বলেন আল্লাহ আলাতুকা হাক্কা মারিফাতিকা ওয়া মা আলাতুকা হাক্কা মা আতারাতুকা হাক্কা ইবাদাতিকা ফাগফিরলি আল্লাহ আপনি আল্লাহ তুমি হে তোমারে আমি সিনা লাগার সিনছি আপনি হে সিনা লাগার কারণ দরিদ তো আল্লাহ চিন্তা করে দিয়া আমি বুঝি যে তোমার কাছে অবস্থানি আছে তুমি আল্লাহ হে আমি সিনা লাগার সিনছি কিন্তু আল্লাহ তোমার সিনাম যখন এইভাবে তো আমরা এবাদত বন্দেগী তো ইলা বলতাম পারলাম না এবাদতের হক আদায় করিয়া বলতাম পারলাম না আবু হানিফা আল্লাহ আমার মাফ করে দিল আমার মাফ করে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোয়া শেষ করছেন খালি ওনার মসজিদ বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে একটা আওয়াজ কষ্ট আওয়াজ এটা হাতে গাইবি আওয়াজ কিন্তু আওয়াজ হইল যে আবু হানিফা আরাফতানি হাক্কা মারিফাতি ওয়া আবাদতানি হাক্কা ইবাদাতি আবু হানিফা তুমি আমার সিনছো সিনাল আমার সিনছো এটা আমি সমর্থন করলাম এবং তুমি হইলে আমার ইবাদত করার মতো করতে পারছো না কথা করতে পারছো না আমি তোমার ঘোষণা দিলাম তুমি আমি আল্লাহ ইবাদত করার মতো করছো আমি আল্লাহ ইবাদতের হক আদায় করিয়া তুমি করছো তুমি মাফি চাইবে আমার কাছে তুমি শুনিয়া রাখো খালি তোমার মাফির ঘোষণা নাই قد غفرت لك ولمن تبعك إلى يوم الدين আবু হানিফা আমি আল্লাহ তোমার মাফ করে দিলাম এবং তোমার অনুসরণ করিয়া যারা আমি আল্লাহর দ্বীন মানিয়া চলিব এই সমস্ত মানুষকে মাফ করে দিলাম রাদারান ইসলাম কিতা মনে করে আবু হানিফা ইবাদত বন্দেগী কিতা মনে করে আল্লাহ দোয়াটার কিতাব আল্লাহ দেবেন না আবু হানিফা 99 বার আল্লাহর স্বপ্নে দেখে 99 বার স্বপ্ন তুমি আল্লাহর দেখে 99 বাদে অপেক্ষা করো না আল্লাহ যদি আরো একটা দেখলে সব উঠে যায় তাহলে আল্লাহ জিজ্ঞাসা যে কিয়ামতের দিন বান্দা হয় কোন আমল করলে কিয়ামতের কঠিন বিপদের এই জিনিসে নাজাত পাইব কোন আমল করলে সরাসরি লইলি মুক্তি কোন আমল দেখা মনে হইতেছে কি এখন 100 নম্বর বার আবার দেখা হইলে প্রশ্ন তো আগে আওয়াইয়া কোয়া এখানে প্রশ্ন করিয়া বইছ মোটে গানে না বলে এখন সব প্রশ্ন তো আমরা আওয়াইয়া কোয়া এখানে ইমাম আবু হানিফা জিজ্ঞেস করেন বিমা ইয়ানজুবি ইবাদাতুকা ইয়াউমাল কিয়ামা আল্লাহ কোন আমলের দ্বারা আপনার বান্দারা হাসরের ময়দানে কঠিন এই কষ্ট থেকে নাজাত পাইব তাদের তখন আল্লাহ তাআলা নবীকে একটা তসবিহ উল্লেখ দিলেন হইলা যদি কোনো মানুষের সকাল বিকাল এই তসবিহটা পড়ে সকালে একবার বিকালে একবার তাহলে এই মানুষটারে কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে সেই মুসিবত থেকে তারে নাজাত দেওয়া হবে সেই তসবিহটা কি আপনি শুনেন সুবহানাল আবাদিল আবাদি সুবহানাল ওয়াহিদিল আহাদি সুবহানাল ফরদিস সামাদি সুবহানা মাফিস সামাই বিগাইরি আমাদি সুবহানা মান নাসাল আরদা আলা মাইন জামদি সুবহানা মান খালাকাল খালকা ফাহসাহুম আদাদা সুবহানা মান কাসারার রিজকা
ولم ينس أحدا سبحان الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই তসবিহটা শিখাইয়ে দিল আল্লাহ সেই তসবিহটা যদি সকালে একবার বিকালে একবার পড়ে কাল হাসরের ময়দানে আযাবে মাহশর থেকে আল্লাহ তাআলা তার নাজাত দিয়া দিবা আমরা চাইনি কিজার সম্পর্ক হইলে আল্লাহর কথা স্বপ্নে ইমাম আহমদ ইবনে হাম্বল সুবহানাল্লাহ দেখছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যদি আল্লাহ দেখছেন এমনি এই জিনিসটাকে দেখা যায় স্বপ্নে যুগে দেখা যায় স্বপ্নে যুগে আল্লাহ তাআলা দেখতে এরা চোখ বানাইতে দিব ওদের দিল বানাইতে দিব ওদের আমল বানাইতে দিব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ধরনের আমলে আর চোখের মালিক আল্লাহ বানাইয়া দিয়েছেন এখন বলতেছেন বিরাদার ইসলাম হাসরের ময়দানে যদি নাজাত পাইতে হয় ইমাম আবু হানিফা সাহেবের মতো আলিমের অনুসরণ করলে নাজাত পাওয়ার আশা করা যায় কিনা না বলার তাই লাগাই ফেরেশ লাগাই না বলি জাকির নায়ক লোক হইলে কিতা হয় হাসরের ময়দানে এই দরিয়া বাড়ি দিতে হইলে যখন আওতাকে বাঁচতে গেলে আপনার হিয়ালো লেঞ্জ দরিয়া যদি হিয়ালো লেঞ্জ দরিয়া যদি চাই বলে আপনি নদী ফাড়ি দিয়া যাইতা গিয়ে ভালো যাইতা কি দরিয়া ফাড়ি যাইতা হিয়ালো লেঞ্জ দরিয়া পারবা না হিয়ালো লেঞ্জ দরিয়া গাঙ্গে মাঝখানে গিয়ে ঢুকবে আর যদি বাগর লেঞ্জ যদি ধরতে পারেন ধাক্কা ঠেলা ওখানে গিয়ে আপনার লইয়া লইয়া এখানে লং করলে বলে আলিমের লং করতে হবে আলিমের এই ধরনের গুণ আছে আল্লাহর কাছে ইলমের মর্যাদা আছে আমলের মর্যাদা আছে তাকওয়া আল্লাহর ভয়ের খৌফের মর্যাদা আছে এমন আলিমের সঙ্গে ধরি হাসরের ময়দানে নাজাত পাওয়ার আশা রাখি এই কারণে জাকির নায়কের লোক লইয়া রেখেছিল মানুষ নষ্ট হয়েছে একগুলো মানুষ সবাই 3 হাদিস জানবা 4 হাদিস জান খালি মাথা খালি আত্মা মাত্র কিনা খালি উপরে যাইতে একবার লোকটা কি উঠতে সময় আর একবার দূরে তকলে হইতো কিলা বিকাত লন দিত কিলা ও কয় হাদিস লইয়া ব্যস্ত ও সমস্ত আদুয়া লাইন করে লোক লইয়া যদি চাই আকেরা তো কঠিন হাসরের ময়দানে পাই দিলে এটা সম্ভব হবে না আল্লাহ পাকে আমরা সবাই রে এই ধরনের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুসরণ করার তৌফিক দাও আমিন ওয়া বিদাওয়ানা আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالعلي العظيم لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين اللهم لولا أنت ما اهتدينا ولا تصدقنا ولا صلينا فأنزلا سكينة علينا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار قد شاهد الممات الجزار قد شاهد الممات الجزار ما كنا جارا لتوقع مزجار كونك كاروما بكتن جرم ديم دبه حوكتن
دائم هذا الفسق عصيانا دائم دائم هذا الفسق عصيانا دائم هم طريقي نفس شيطانا دائم يا الله الراحمين اكرم لك من شرفه وجمولا امن بمكان حسني يا الله وشكره قدت نعمه المنعمه يا الله بارك بين الرسول يا الله الراحمين اكرم لك من مولا তোমার শুকরিয়া আদায় করার পরিবর্তে আল্লাহ তোমার খালি না শুকরিয়া না শুকর করলাম ইয়া আল্লাহ আমাদের জাতের গুনাহে মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের খারাপি গুনাহে মাফ করে দাও اللهم اغفر لنا جميع ذنوبنا خطايانا وهمدنا وجهلنا وإسرافنا في أمرنا وما أسررنا وما أعلنا وما أنت أعلم به منا إنك أنت علام الغيوب اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب والغيبة والنميمة والبهتان والفواحش كلها وأعيننا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور يا الله ارحم الراحمين اكرم لك من مولاي كريم يا الله ارحم الراحمين يا الله دار المدرسة يا الله ارحم الراحمين يا مدرسة رسولك اسكت اي درسك يا الله يا الله المغفر لنا ابن قبول المسلم يا الله ارحم الراحمين الله مقدمين محبت احنا محبت يا المصلح يا سلام العالمين الله الله ميراث الذينا الله الله نقول بذكرنا بذكرنا وغلط ويا بيسنا نذكر بالخطيئة بذكر ما فينا الله نرجو بهيك يا سياك بيدك الله سبحانك كم بخليس بلا توبة يا الله ما توبرك يا الله الراحمين كم الأكرمين مقيف يدك المولى أبنا مقبول غلامين حتى إذا توبنا أبنا مقبول غلامين حتى إذا توبنا يا الله الراحمين كم الأكرمين الله أسمع زمين يفاق بليتك يا مال يفاق فرور شيخ فريقون بين سكتي يفاق فرما يا الله تاكم كتر يا الله الله يجمعك يا مشوي بچا الله ما يمر بچا الله يا يسبن بچا يا الله سمسك مؤمن يا خبر بچا يا الله بشر مسلمان يفاق فرما يا الله بشر مسلمان يفاق فرما দেশের বিদেশে আমাদের হচ্ছে হুকুম ভাই বেরাদুর আল্লাহ ইয়া আল্লাহ আমাদের দোয়া দরখাস্ত করছেন আল্লাহ মানে মুতাআল্লিকিন মুহিব্বিন ইয়া আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আল্লাহ দোয়া দরখাস্ত করবেন বারবার আল্লাহ ও মাওলা তুমি সব কিছু দেওয়ার মালিক সব কিছু নেওয়ার মালিক ইয়া আল্লাহ তোমার দেওয়ার মালিক তুমি তোমার নেওয়ার মালিক তুমি আল্লাহ সুবহানাহু মালিক আল্লাহ ও আল্লাহ أكرم من كان شفاعي كامل على كلام الفرما الله بلا أكرم كل سنة الحفاظ الفرما يا الله الحفاظ الفرما يسمى مسلم رجع الله قرن بين سنة بمن رجع كرتوي ما جسد الله سنة معفوظ فبين جنة الفردوس فبرتك نبنا يا الله كما إبراهيم أكرم الأكرمين أمر بسنة পরিবেশ সৃষ্টি করিয়া দাও আল্লাহ আপনার দেশের মধ্যে শান্ত পরিবেশ সৃষ্টি করিয়া দাও আল্লাহ আপনার দেশের মধ্যে কোরআনে আইন বাস্তবায়ন করে দাও আল্লাহ কোরআনে আইন বাস্তবায়ন করে দাও তুমি জানো ভারত আমি কোরআনে আইন বাস্তবায়ন করবা আল্লাহ আপনার ভারে পছন্দ লাগে তারে কবুল করিয়া এর মধ্যে কোরআনে আইন বাস্তবায়ন করে দাও আল্লাহ আপনার কোরআনে শাসন মর্ম আগে দেখতে চাও আল্লাহ আপনার কোরআনে শাসন দেখাই যাওয়া আল্লাহ আল্লাহ الراحمين أكرم الأكرمين أمر درجة دنيتنا يا الله خذ القبر جنة الفردوس البرية اغفر لهما كما ربياني صغيرا رب
ارحمهما كما ربياني صغيرا ولأساتذتنا ولمشايخنا ولمن له حق علينا وجميع أمة محمد صلى الله عليه وسلم الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوة يا الله إنك سلامك قبول الله يا الله إنك سلامك قبول الله يا الله إنك مسترك يا مكتب كيف كيف فرمان دين الله مسترك توكي أنا يفرمان يا الله مسترك ربيع Allah সবাইকে কবুল করো এই মুতাসার মধ্যে কোরআন শরীফের সহযোগিতা করছেন আল্লাহ সবাইকে আল্লাহ সবাইকে সহযোগিতা কবুল করো আল্লাহ রাসূল আল্লাহ সবাইকে মাফ করে দেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وآخر دعوانا الحمد لله رب العالمين. Jangan borong dulu. Dia bosan. Oh, bisa jalan benar. Kita buka. Boleh jalan terus. Subhanallah. Diyoruz. Huzurun bayağı ne gibi şey